হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এটা বৃহস্পতিবারের ব্লগ। তো সকালবেলার কাজকর্ম খুব সামান্যই থাকে আজকাল। আপনাদের সঙ্গে তো আমি শেয়ার করলাম যে আমি জয়ন্তীদিকে আবার আসতে বলেছি, জয়ন্তীদি একটু আমাকে হেল্প করে দিয়ে যায়। তো যাই হোক, সকালের মোটামুটি যেটুকু করব করে স্নান করে আমি ঠাকুর ঘরে চলে এসেছিলাম। আজকে বাবু স্কুলে গিয়েছিল, তো তমাল ফুল মিষ্টি সব এনে দিয়েছিল। তো ঠাকুর ঘরে এসে পুজো শুরু করলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেখানে ঘট পাতার একটা ব্যাপার থাকে, সিংহাসনটা গুছিয়ে দিই, এই সমস্ত নানান কাজ থাকে। তবে তার আগে ঠাকুরকে একটু স্নান করিয়ে নিলাম। আর কদিন না খুব ফুল ফুটছিল, যেই বৃহস্পতিবার হয়েছে অমনি ফুল ফোটেনি আজকে। তবে তমাল যে ফুলগুলো বাজার থেকে এনে দিয়েছিল খুব সুন্দর ছিল ফুলগুলো। আমার বাড়ির থেকে একটু দূরে এই ফুল মানে যিনি বেচেন তার দোকান মানে ওই রাস্তার ধারে যেভাবে মানুষ বসেন। আর আমার বাড়ির সামনে যেগুলো আছে সেগুলোর ফুলটা না আজকাল যেন একটু অপছন্দ হয়। তো যাই হোক, সেইখান থেকে বাড়ির থেকে একটু দূরে, অ্যাকচুয়ালি বাবুইকে স্কুলে দেওয়ায় ফেরার পথে পড়ে, তো সেখানে খুব একটা অসুবিধা হয় না। ওই জন্য আমি চাই বাবুই বৃহস্পতিবারটা অন্তত স্কুলে যাক। দেখুন না কি সুন্দর টাটকা ফুল। তো যাই হোক, আমি ঘট পেতে নিলাম। আর ঘট পেতে নেওয়ার পর একটা হয়েছে ব্লান্ডার। এই যে এত তারিফ করলাম আমি, যিনি মানে ফুলালা দিদি যিনি, উনি না বেলপাতা দেয়, সরি আম পাতা দেয়নি। একটু মনে মনে রাগ হলো। তারপর ভাবলাম দূর তিরি রাগ করে কি করব, এখন তো আর দৌড় অত দূর যাবে না তমাল ঘোষ, কি আর করা যাবে। তো আমার ঘরে পিতলের আম পাতা ছিল, বেলপাতা বললাম না, না বেলপাতা না, আম পাতা, ওই আমের পল্লব পিতলের ছিল, সেটাই আমি ব্যবহার করলাম। মায়ের দেওয়া সর্বক্ষেত্রে মা ছাড়া যেন গতিই নেই। মা বলতো, বাপি এটা রাখ, কখনো সখনো যদি সমস্যা হয় তখন তুই এগুলো ইউজ করতে পারবি। আর সত্যিই মাঝে সাঝে তমাল ভুলে যাক, বা যিনি ফুল দিচ্ছেন গুছিয়ে তিনিও যদি দিতে ভুলে যায়, এই যেমন আজকে ইউজ করলাম, এর বেশ অনেক দিন আগে আবারও আমাকে একবার তখনও ইউজ করতে হয়েছিল। তো এরকম সিচুয়েশন হলো, ওই আম পাতাটা আমি ব্যবহার করি পিতলের। তো যাই হোক, এবার আমি পুজোটা কমপ্লিট করে নিয়ে তারপরে আবার নিচেও তো কাজকর্ম আছে। তো যাই হোক, একটা একটা করে ফুলগুলো দিয়ে আমি ঠাকুরকে একটুখানি সাজিয়ে গুছিয়ে যেটুকু যা জানি শিখেছি সেটুকুই করছিলাম। আর আজকের আম পাতা দেয়নি বটে, তবে বেলপাতাটাও খুব সুন্দর দিয়েছিল। তুলসী, বেলপাতা, কি বলবো, দূর্বা সব সুন্দর ছিল। তো সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে একটু আরতি করে এবার ভাবলাম চলো নিচে যাই, কাজকর্ম তো আছে নিচে, সেগুলো এবার একটা একটা করে কমপ্লিট করতে হবে। তো এই বলে পুজো দেওয়াটা টোটাল কমপ্লিট করলাম। আর আমি তো সব সময়তেই বলি, পুজো দিলে ঠাকুরের জায়গাটা যেন বড়ই সুন্দর লাগে। আর আজকে না ব্রেকফাস্টের ঝামেলা যেহেতু ছিল না, কারণ হচ্ছে বাবু স্কুলে গিয়েছিল যেহেতু, অনেক সকালে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছিলাম। বাবুয়ের রুটি, আমার রুটি, জয়ন্তীদি সবার জন্যই, সবার। তমাল ঘোষ রুটি খেতে সমস্যা নেই, যদি এখন এটা আমি চাউমিন করতাম বা অন্য কিছু করতাম উনি নাক ভেটকে ফেলতেন। তো এরপর আমি ভাবলাম একটু খেতে বসি, সত্যি খিদে পেয়েছে। আর একটু বেলা করে যেহেতু পুজোটা করেছি, সেই জন্য উঠেছি তো অনেক সকালে, কিন্তু পুজোটা করতে একটু বেলা হয়েছে, তো সেজন্য খিদেও পেয়ে গিয়েছিল। তাই আমি ঝটপট করে খেতে বসে গেলাম। আর আলু চচ্চড়ি দিয়ে রুটি খেতে আমি তো ভীষণ ভালোবাসি। মানে আমার লাইফে তরকারি মানে আমাকে একটু আলু সেদ্ধ ভাত দিলেও আমি তৃপ্তি করে খেয়ে উঠে যেতে পারি। আলু আমার ভীষণ প্রিয়। আমাকে না আমার ছোট কাকিমা বলতেন যে তোকে না আমি আলুওয়ালার সাথে বিয়ে দেবো, আর না হলে মিষ্টিওয়ালা, এইসব বলতো। তো যাই হোক, এবার আমি খেতে বসলাম। এরপরে টুকটাক অনেকগুলো কাজ আছে, রান্নার ঝামেলা আজকে নেই। আজকে কাজকর্ম একটু হালকা ফুলকাই আছে। আসলে না সকালবেলা উঠে যদি নিয়ম মাফিক মানে রুটিন করে যদি আমাদের কাজগুলো আমরা কমপ্লিট করি, সময় সত্যিই অনেকটা হাতে চলে আসে, নিজেকেও কিছু সময় দেওয়া যায়। এই যেমন আজকে আমার হাতের কাজটা কম, রান্না নেই, কারণ ফ্রিজের মধ্যে মাছ আছে, ডাল আছে, বেগুন ভাজা আছে, আর তার সাথে আছে শাক। রান্নাটা আমি করবো কি এরপর? তো সেই জন্য রান্নার ঝামেলা নেই। সকালে যেমন ওঠার তেমন উঠেছি, রুটিন মাফিক কাজকর্ম করেছি, কিছুটা সময় আমি নিজের জন্য পাবো। এই সময়ের মাঝখানে আমি আমার নিজের কোনো প্রিয় কাজ করতে পারি, বা নিজেকে সময় দিতে পারি, বা আমি একটু পার্লার যেতে পারি, বা কিছু শপিং করতে যেতে পারি, বা বন্ধু বান্ধবের সঙ্গে বাইরে একটু চায়ের আড্ডাতেও যেতে পারি। এগুলো কিন্তু নিজের জন্য করা। যাই হোক, এদিকে না আমি ফ্রিজের কিছু আনাজ আমি ধুয়ে নিয়েছিলাম,
মানে ফ্রিজে রাখবার জন্য কিছু আনাজ আমি ধুয়ে নিয়েছিলাম। আমি তো বাজার ডাইরেক্ট তুলি না ফ্রিজে, আমি ধুয়ে পরিষ্কার করে মুছে মানে প্রায় শুকনো করে তুলি, তো সেই জন্য আনাজপত্রগুলো গুছিয়ে তুলছিলাম। তবে এটা কিন্তু গতকাল মানে বৃহস্পতিবারের ব্লগ, তো এটা বুধবার দিনকের রাতের বেলা মানে সারা রাত শুকিয়েছে। এটা আমি ইচ্ছা করেই তুলিনি। তো আজকে আমি সব গুছিয়ে একদম মানে ফ্রিজের মধ্যে সুন্দর করে গুছিয়ে স্টোর করে দেব। তো এরপর আমি সব কিছু ফ্রিজে তুলে আমি না এবার চলে এলাম আনাজপত্রগুলো কেটে নেবো বলে। একেবারে রান্না করবো না ব্যাপারটা কিন্তু একদমই তা নয়। ডাল আছে, মুগের ডাল আছে ফ্রিজে। তারপর আমি ভাবলাম একটু ডাল সেদ্ধ করে নিই। আমি আর বাবুই ডাল সেদ্ধ খেতে ভীষণ ভালোবাসি। আর একটু গরম গরম বেগুন ভাজা যদি হয় তাহলে তো কোনো কথাই হবে না। তবে এই যে পটলটা আমি কাটছি, এটা আমি আমার জন্য ভাজবো। পটল ভাজা কেউ খাবে না বাপ্পাটা। আমি ভীষণ ভালোবাসি পটল ভাজা খেতে। অ্যাকচুয়ালি আমি ভাজাভুজি খেতে এক্সপার্ট। একটু ঘি দিয়ে পটল ভাজা দিয়ে ভাত। তো এরপর সব আনাজগুলো কেটে নিলাম আর একটু আলু কেটে নিচ্ছিলাম। আলুটা না সেদ্ধ করব। যদি কম পড়ে, কম পড়বে না জানি, তাও যদি কম পড়ে মনের মধ্যে একটু টেনশন হয়। খেতে বসে যদি কম পড়ে খুব বিশ্রী ব্যাপার। তো আমি খোসা সমেত আলুগুলোকে কেটে নিলাম। এবার এটাকে আমি সেদ্ধ বসাবো লবণ দিয়ে, তারপরে না একটু মেখে নেব, একদম সিম্পল করে মেখে নেব। কোনো লঙ্কা ভাজবো না বা পেঁয়াজ ভাজবো না, এমনিই মাখবো। তো এদিকে আমি ডালটাও বসিয়ে দিলাম। আর হয়েছে এক কাণ্ড, সেদ্ধ ডালে তো কাঁচা সর্ষের তেল দিতে হয়। আমি সর্ষের তেলটা শেষ হয়ে গিয়েছিল, তো আমি না ভাবলাম সর্ষের তেলটা ঢালবো, কিন্তু ফানেল খুঁজে পাচ্ছিলাম না। ফানেল খুঁজতে খুঁজতে এদিকে ডাল সেদ্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তারপরে কোনো রকমে খুঁজে পেয়ে আমি একটু মানে ডালের মধ্যে কাঁচা লঙ্কা, সর্ষের তেল, একটু লবণ দিয়ে দিলাম। ফুটে গেলে বেশ শুকনো মানে পুরোপুরি মাখা মাখা হয়ে গেলে, মানে বেশি জল নয় বেশি শুকনো নয়, খুবই ভালো লাগে খেতে। তো ডালটাও মোটামুটি হয়ে আসছে। আর এদিকে ওই যে বললাম ফ্রিজে অনেকটা খাবার আছে, তো একটা একটা করে সব খাবার বার করলাম। আর বার করে সব খাবারগুলো এবার গরম করে নেব। বাবুই পড়তে গিয়েছিল। আর এদিকে না আমার একটা প্রোডাক্ট আসারও কথা আছে, আমি দেখাবো আপনাদের সঙ্গে, শেয়ার করব কি প্রোডাক্ট এসছে। একটা না বেশ কয়েকটা প্রোডাক্টের অর্ডার দেওয়া আছে, আমি পেলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এদিকে আমার কাজকর্ম মোটামুটি আস্তে আস্তে হয়েই আসছে। আমি করে ফেলবো কাজকর্মগুলো একটা একটা করে। যে বাসনগুলো জয়ন্তীদি মেজে দিয়ে গিয়েছিলো সেগুলো একটা একটা করে গুছিয়ে পরিষ্কার করে তুলে ফেলবো। আর এদিকে না একটা কমেন্টের কথা মনে পড়ছে। ইচ্ছেটানা ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে আমার বিছানার চাদরটা ভীষণ সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই। আর অপর্ণা চ্যাটার্জি দিদিভাই কমেন্ট করেছেন, নাকি ও আমার থেকে ছোটো, আমি মনে নেই আমার, উনি হয়তো বলেছিলেন। যাই হোক, উনি কমেন্ট করেছেন যে তোমার কাজ দেখতে আমার ভীষণ ভালো লাগে। কী যে বলো ভাই, কী আর কাজ করতে পারি, খুবই তো নর্মাল নমিনাল এই ধরনের কাজ আমরা মোটামুটি সবাই করে থাকি। তো একটা একটা করে খাবার গরম করলাম। আর এদিকে ভাতের জলটা ফুটে গিয়েছিল, তো সেই ভাত মানে চালটা আমি দিয়ে দিলাম। আর এই চালটা আমি খেতে ভীষণ ভালোবাসি। কী সুন্দর বড় বড় ভাত হয়, আর কি ভালো গন্ধ চালে, বাসমতি চাল। আর লম্বা লম্বা ভাত হয় বলে আমি আর আমার ছেলে খুব ভালোবাসি। তবে আমার বোন আসে, ওর পছন্দ নয়। তমালও খুব একটা পছন্দ করে না। আমার মামা এসেছিলো, তারও পছন্দ নয়। কী আর করবো, আমি ভালোবাসি। ঠিক আছে, ওরা যখন আসবে পরপর ওদের কাছে চালে ভাত করে দেবো না। তো এদিকে আমি পটলটা ভাজা বসালাম, এদিকে তারপরে বেগুনটাও ভাজা বসালাম। কিন্তু এত কুড়ে হয়ে গেছি আমি, হাতাখুন্তি বার না করে কী বলবো এটাকে, চাকু দিয়েই মানে ছুরি দিয়েই আমি বেগুনগুলোকে উল্টে পাল্টে দিলাম। আর এরপরে একটুখানি তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলুটা আমি সুন্দর করে মেখে নেব। আর এটা হচ্ছে আমার পাশের ওটা পটল ভাজা, অসাধারণ পটল ভেজেছি আমি। ফ্রাই প্যানের মধ্যে পটলগুলো দিয়েছি, দিয়ে না ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটুখানি ঘরে ঢুকেছিলাম, কাজ করছিলাম অন্য কাজ, ব্যাস পটলগুলো পুড়ে গেছে। এত ফাস্ট ভাজাটা হয়ে গেছে না, আমি টের পাইনি। তবে আমি সব খেয়ে ফেলবো, আমার কোনো সমস্যাই হয় না। তো কাজ আমার সত্যিই আজকে মোটামুটি হয়ে গেছে। তো একদমই বেশি বেলা যায়নি, কিছুই হয়নি, কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো কি করব, ভাবলাম চলো ঘরদোরটা না একটু ঝাড়া মোছা করে দিই। তোমার সমস্ত বিছানাপত্র গুছিয়ে পরিপাটি করে গিয়েছিল, তো আমি ভাবলাম খাট আলমারি সব একটুখানি ভালো করে ধুলোটা পরিষ্কার করে দিই। ধুলো তো হালকা ফুলকা পড়েইছে, সেজন্য।
তো খাট, গাছের স্ট্যান্ড ফ্যানগুলো সব পরিষ্কার করলাম, ড্রেসিং টেবিলটাও না গোছালাম, মানে গোছানো ছিল, একটু ধুলোগুলো ঝাড়লাম। তবে কদিন ধরেই না আমি ভাবছি, আমাকে অনেকেই সাজেস্ট করেছেন যে ড্রেসিং টেবিলে একটা ট্রে কিনে নিতে, ট্রের মধ্যে জিনিসগুলো রাখলে সুন্দর করে গোছানো থাকবে। এটা কিন্তু আমি বারবার টের পাচ্ছি যে হ্যাঁ, যিনি আমাকে পরামর্শটা দিয়েছিলেন, সরি আমার নামটা এখন মনে নেই, তিনি একদম আমাকে ঠিক পরামর্শ দিয়েছিলেন। তো ভাবছি ইমিডিয়েট জিনিসটা আমি কিনে নেব। আমার আবার একটু পছন্দ করতে সমস্যা হচ্ছে, ঘরের জিনিস আমি চট করে জিনিস কিনে নিই, খুব একটা ঘ্যান করি না কিছু কেনার জন্য, এটা নয় ওটা নয় সেটা। আমার বোন তো আমার থেকে এক কাঠি বাড়া, দোকানে যাবে, যেটা পছন্দ হবে নেবে, 10টার দিকে তাকাবেই না। আমি অতটাও নয়, তাহলেও আমার একটু অস্বস্তি হচ্ছে, না এটা নয় ওটা। যাই হোক না কেন, আমি কিনে নেবো এর মধ্যে এই জিনিসগুলো। তো যাই হোক, ড্রেসিং টেবিলটাও একটু ভালো করে পরিষ্কার করে দিলাম, ঝেড়ে টেরে দিলাম, আর টুকটাক জিনিসপত্র একটু আগোছালো হয়েছিল, সেগুলো একটু গুছিয়ে ফেললাম। বাবুই পড়তে গিয়েছিল, আর এসে না ওর খাওয়া হয়ে গিয়েছিল, আর এবার আমার খিদে পাচ্ছিল বলে আমি ভাবলাম চলো আমিও এবার খেতে বসে যাই। তো আমি খেতে বসে গেলাম, তমাল আসবে, ও তারপরে খাবে। আর আমি তো ওদের মতন ওই শাক ফাক মাছ ফাছ খাবো না, আমি একটুখানি ভাজাভুজি দিয়ে আজকে ভাত খাবো। তাই ভাবলাম আমি একটু সকাল সকাল খেয়ে নিই, যদিও আমি একটু ঘি নিয়েছিলাম বেশি করে। তো এই অবধি ছিল আমার বৃহস্পতিবারের ব্লগ। তো এরপরে সন্ধ্যের দিকে আর টুকটাক কাজকর্ম করেছিলাম, যেগুলো আর আপনাদের সঙ্গে সেভাবে শেয়ার করলাম না। এই বৃহস্পতিবারের ব্লগটা ঠিক এখানেই শেষ হলো। আর এটা হলো আজকের ব্লগ। এটা হচ্ছে আজ শুক্রবার, আর জয়ন্তীদি এসেছিলো। জয়ন্তীদি কাজকর্ম করবে, তবে আমি বললাম জয়ন্তীদি তুমি একটু আগে চা খেয়ে নাও, তারপরে কাজ করো। তারপর জয়ন্তীদি চা ফাললো, একটু জলখাবার খাচ্ছিলো, আমিও দাঁড়িয়ে জয়ন্তীদির সাথে একটু গল্প করছিলাম। জয়ন্তীদি একটু দেরিতে এসেছে আজকে, তো আমি আমার কাজ শুরু করে ফেলেছিলাম, তো সেজন্য জয়ন্তীদিকে খেতে দিয়ে জয়ন্তীর সঙ্গে অনেক গল্প করি, অনেক পুরোনো দিনের মানুষ তো আমাদের, তো সেজন্য ওর সঙ্গে আমাদের অনেক গল্প হয়। ও সংসারের গল্প বলে, আমিও আমার সংসারের গল্প বলি। মার সাথে জয়ন্তীদির দারুণ ভাব ছিল, জয়ন্তীদি স্পেশালি আসতো মায়ের সাথে গল্প করবে বলে, মাঝে সাঝে অনেকক্ষণ বসে বসে গল্প করতো, সেই আমার সাথেও বসে বসে গল্প করলাম। তো আমাকে বললো ছোটো বৌদি তুমি চা খাবে না? আমি বললাম না গো, তুমি খাও, আমি খাবো না, আমি তোমার জন্য ওয়েট করছিলাম। তো এরপরে জয়ন্তীদি কাজকর্ম করে চলে গেল, আর আমিও না রান্নাবান্নাগুলো চাপিয়ে দিলাম, ভাতটা বসালাম, আর একদিকে ডালটা সেদ্ধ বসিয়েছি, আর একদিকে বসিয়েছি আমি চিচিঙ্গে আলুর তরকারি। তো চিচিঙ্গে আলুর তরকারিটা পেঁয়াজ দিয়ে একদম শুকনো শুকনো করে করব, যেটা মুসুরির ডাল দিয়ে খেতে না বেশ ভালো লাগে। তো এই যে এটা হচ্ছে আমার চিচিঙ্গে আলুর তরকারি, একদম শুকিয়েই এসেছে। এবার আমি তরকারিটা একদম নামিয়ে নেব। আর এটা হচ্ছে আমার বদমাইশ বাবুই, আমি যেখানে ও সেখানে। আমি ওর কাছে বসতে পারছি না বলে ও উঠে আমার কাছে চলে এসেছে বসবে বলে। বসে বসে কী করছে সেটা ওই জানে, আমি জানি না। আর এদিকে আমি রান্না করছি, আমার রান্না হলে এবার আমি যেখানে যাব আমার পেছনে পেছনেও সেখানেই চলে যাবে। এদিকে আমাকে বলে আমি নাকি ওর পেছনে পেছনে ঘুরি, এটা কিন্তু আদৌ না, প্রমাণ দিয়ে দিলাম আমি কিন্তু আপনাদেরকে। তো এদিকে ও পড়াশুনো করছে, আর আমার রান্না সত্যি আজকেও হয়ে এসেছে। আর এটা আমি মুসুরির ডালটা একটুখানি বসিয়ে দেবো, পেঁয়াজ লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব, নিয়ে ডালটা সেদ্ধ করেই রেখেছিলাম, দিয়ে এর মধ্যে ঢেলে দেবো। আর পেঁয়াজটা একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা না লাল লাল করে ভাজা না হলে ডালটা কিন্তু ভালো হয় না। এই যে ডালটাও আমার হয়ে এসেছে, খুব একটা বেশি জল দেবো না, একটু ঘন ডাল খেতে আমি পছন্দ করি। তমাল আবার একদম হালকা পাতলা ডাল খেতে পছন্দ করে, তবে আমার রুলসটাই চলে। এরপর আমি ভাতটাও হয়ে গিয়েছিল, ভাতটা নামিয়ে নিলাম, এবেলার কাজকর্মও শেষ। আজকে ডিম ভাজা করে দেবো সবাইকে একটা একটা করে, যে যখন খেতে বসবে। তো আপাতত ভাতটা উপর দিয়ে নিই।
তো আমি ভাত উপর দিচ্ছি আর আমার বড় জায়ের সাথে বক 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 করেই চলেছি। অনেকক্ষণ গল্প করছিলাম আজকে ওর সাথে, কয়েকদিন ফোন করা হয়নি, তো আজকে আবার অনেকক্ষণ গল্প করছিলাম। আর এরপরের কাজ হচ্ছে আমার রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেওয়া। আর রান্নাঘরটাও একদম গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, খাবারগুলো সাইড করে ফেলেছি, গ্যাস, ওভেন, কাউন্টার টপ সব পরিষ্কার করে নিয়েছি। তো আজকে এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।